সকাল সকাল পাড়াতে বিক্রি করতে এসেছিল জ্যান্ত টাটকা মাছ, আর আমি নেব না তাই বললে হয়? তো আজকে মাছ কাকুর ঝোলাতে ছিল টাটকা টাটকা জ্যান্ত লড়া ল্যাটা মাছ, আর ছিল কই মাছ। তো ল্যাটা মাছ যেহেতু সেদিনকে খেয়েছি সেই জন্য আর নিইনি, আর আমি আজকে নিয়ে নিলাম কই মাছ। তো বেশি ছিল না, ওই 3টে বড় বড় কই মাছ ছিল আর 2টো ছোট, সব মিলিয়ে ওই 200 মতো হলো। 50 টাকা করে শ নিল। তো কই মাছটা নিতে তো খুব আনন্দ লাগলো, কাটতে যা কষ্ট হয়েছে একমাত্র আর কি আমি জানি। তো যাই হোক, অনেকটাই সময় লেগে গেছিলো, সেই জন্য দিনের বেলাটা আর রান্না করিনি, চলে এলাম সন্ধ্যাবেলায়। ভালো করে মাছটাকে ধুয়ে টুয়ে নিয়েছি, আর এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, মানে ক্যামেরার দিকে তাকিয়েছিলাম তো দিয়ে আর কি হলুদটা একটু বেশি পড়ে গেছে। তো ভালো করে এখন লবণ হলুদটা একটু মাখিয়ে নেব মাছের গায়ে। তো আজকে তো বলাই হয়নি আমি এই মাছটা কি রান্না করব। তোমরা তো অনেকে খেয়েছো তেল কই, কই মাছের ঝাল, কই পোস্ত, কিন্তু তোমরা জানো কই মুহুরি কিভাবে রান্না করে? আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এই বাটিতে রয়েছে কাঁচা লঙ্কা আর মহুরি বাটা, আর কিচ্ছু নয়। তো চলো, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াইটা তেতে গেছে, আর তারপরে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। আর এই যে কড়াইয়ে যে দেখছো স্পট পড়ে আছে, এটা না আমি কিছুক্ষণ আগে গরম জল চাপিয়েছিলাম, সেই জন্য আর কি কড়াইটা এই মানে আর কি স্পটটা পড়ে গেছে। তো যাই হোক, চলো, তেলটা তেতে গেছে, এখন মাছগুলো হালকা ভাবে ভেজে নেব। আর এই কই মুহুরি বানাতে গেলে মাছ কিন্তু একবারে মুচমুচো করে ভাজা হবে না, মানে ওই তেলে দেব কি উল্টে দেব। আর এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ লাগে গরম ভাতে। আর আমি এই রান্নাটা শিখেছি আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, ওই জেঠিমার কাছ থেকে। খুব সুন্দরভাবে রান্না করে আমাকে একদিন দিয়েছিল, তো আমার খুব ভালো লেগেছিল। তারপর রেসিপিটা আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি। তো মাঝে মাঝেই যখন কই মাছ আনি তখন কিন্তু আমি কই মুহুরি বানাই, আর সবার খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিলাম। আর কই মাছ, মাগুর মাছ, তারপরে শোল মাছ, এগুলো কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু মানে আর কি ছেড়ে যায় না, খুব ভালোভাবেই মানে উঠে যায়। তো মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নেব। সবাই বলে কই মাছ নাকি এক লাফে তাল গাছে উঠতে পারে, জানি না, কোনোদিন দেখিনি, তবে আমার ঠাকুমারাও বলতেন, আমার মাও বলতেন, আবার অনেকজনের মুখেই শোনা। তো যাই হোক, মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার চলো, এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য কিছুটা কালো জিরে। এরপর দিয়ে দেব একটুখানি সামান্য মতো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, তোমরা চাইলে আহ, টমেটো দিতে পারো, কিন্তু আমি টমেটো দিলাম না। এরপর পেঁয়াজটা হালকাভাবে ভেজে আমি মহুরি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সাথে সাথে আমি জল ঢেলে দেবো। এবার একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দেবো একটু ফুটে গেলেই। আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে, তবে হলুদ দেওয়ার আর প্রয়োজন নেই, যেহেতু মাছের মধ্যে অনেকটাই হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে একে একে মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর মাছগুলো এক পিঠ ও পিঠ করে উল্টে দেব। তারপর গ্যাসটাকে সিমে দিয়ে কিছুক্ষণ হালকা ভাবে ফুটিয়ে নেব।